তো সুপ্রভাত সবাইকে। বেরিয়ে পড়লাম অহলধারা থেকে। এবারে ডেস্টিনি হচ্ছে গিয়ে খুব ছোট্ট ডেস্টিনি আছে আমাদের, 61 কিলোমিটারের, দার্জিলিং। এরপরে গিয়ে আমরা দার্জিলিংয়ে থাকবো, দার্জিলিং এক্সপ্লোর করবো, দার্জিলিংয়ের খাবার খাবো এবং সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তো বাই বাই সিটং, বাই বাই, বাই বাই অহলধারা, টেক কেয়ার, ভালো থেকো, ভালো রেখো সবাইকে। বেশ কিছুক্ষণ রাস্তা খারাপ পেয়ে, রাস্তা ভুল করে, রাস্তা হারিয়ে, অনেক কিছু করার পরে আমরা ফাইনালি দার্জিলিংয়ের রাস্তাটা খুঁজে পেলাম। একটা অদ্ভুত জায়গায় রাস্তাটা কেটেছে, যে রাস্তাটা মানে ধারণা করা যায় না যে এখান থেকে কোনো রাস্তা থাকতে পারে বলে। তো সেটা ভুল করলাম। এটা একটা নতুন রোড, নতুন রাস্তা। আগের রাস্তাটাতে যেতে গেছিলাম, এর আগের বারে এসেছিলাম, সেই রাস্তাটা চেনাই ছিল। আমি অ্যাকচুয়ালি একটু শর্ট হবে দেখে রাস্তাটা চেঞ্জ করেছি। তো যাই হোক, কিছু কিছু জায়গা থাকে যেখানে যাওয়া মানে শুধু ভ্রমণ না, নিজের ভেতরে ঢুকে পড়া। এই গল্পটা শুরু হয়েছিল এক সকালে, যখন দার্জিলিং এখনো পুরো জেগে ওঠেনি। আকাশে তখন হালকা আলো, চায়ের গন্ধে ভেজা বাতাস আর পাহাড়ের গায়ে জড়ানো মেঘ। যখন ভোরের আলো ধীরে ধীরে পাহাড়ের কোল ছুঁয়ে যায় আর সাদা মেঘগুলো চুপি চুপি চায়ের বাগানের উপর দিয়ে ভেসে যায়, তখনই শুরু হয় দার্জিলিংয়ের আসল গল্প। দার্জিলিং পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে অবস্থিত এক পাহাড়ি শহর, যাকে বলা হয় কুইন অফ দ্য হিলস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই শহর শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতি, ইতিহাস আর অনুভূতির এক অপূর্ব মেলবন্ধন। দার্জিলিংয়ের সকাল মানেই এক বিশেষ অপেক্ষা। সূর্যের প্রথম আলো যখন কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়ায় পড়ে, পুরো পাহাড় যেন সোনালি আলোয় ঝলমল করে ওঠে। এই মুহূর্তটা শুধু চোখে দেখার নয়, মন দিয়ে অনুভব করার। দার্জিলিংয়ের আরেক গর্ব হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যাকে আমরা ভালোবেসে বলি টয় ট্রেন। 1881 সালে তৈরি এই ট্রেন আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ধীরে চলাই ট্রেন পাহাড়, বন, বাজার আর মানুষের জীবনের মাঝ দিয়ে চলতে চলতে আমাদের ফিরিয়ে নিয়ে যায় শত বছর আগের দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের ঠান্ডা হাওয়ায় হাঁটতে হাঁটতে হঠাৎ নাকে ভেসে আসে মাখন আর কেকের গন্ধ। এই গন্ধই বলে দেয় আপনি এসে পৌঁছেছেন গ্লেনারিজে। 1911 সালে প্রতিষ্ঠিত গ্লেনারিজ বেকারি অ্যান্ড ক্যাফে দার্জিলিংয়ের মাল রোডে অবস্থিত 1 শতাব্দী প্রাচীন ঐতিহ্য। ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত এই বেকারি তার স্বাদ আর ঐতিহ্য ধরে রেখেছে অটুটভাবে। গ্লেনারিজ মানেই ফ্রেশ বেকড কেক, পেস্ট্রি, ক্রয়েসন, ডোনাট আর তাদের বিখ্যাত ফ্রুট কেক। প্রজন্মের পর প্রজন্ম ধরে একই রেসিপিতে তৈরি হওয়া এই খাবার আজও মানুষের মনে জায়গা করে নিয়েছে। ওপরের তলার ক্যাফেতে বসে 1 কাপ হট কফির সঙ্গে মাল রোডের দৃশ্য উপভোগ করা, এই মুহূর্তটাই হয়ে ওঠে দার্জিলিং ভ্রমণের এক অমূল্য স্মৃতি। গ্লেনারিজ শুধু একটি বেকারি নয়, এটা দার্জিলিংয়ের আবেগ, ইতিহাস আর স্বাদের গল্প। যে দার্জিলিং আসে সে গ্লেনারিজ ছাড়া তার ভ্রমণ সম্পূর্ণ করতে পারে না। দার্জিলিংয়ের স্বাদ যদি কিছুতে লুকিয়ে থাকে, তা লুকিয়ে আছে গ্লেনারিজের প্রতিটি কেকে। দার্জিলিং শুধু পাহাড় নয়, এটা এক অনুভব। এটা ক্লান্ত মনকে শান্ত করার জায়গা।
ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া মানুষকে নিজেকে খুঁজে পাওয়ার ঠিকানা। যে একবার দার্জিলিং আসে সে শুধু ছবি আর ভিডিও নিয়ে ফেরে না, সে নিয়ে যায় এক টুকরো পাহাড়, এক মুঠো মেঘ আর অনেক দিনের জন্য শান্তি।